আসসালামু আলাইকুম। আমি আমান। মস্কো, রাশিয়া থেকে আপনাদের সাথে কানেক্টেড আছি। আমি রাশিয়ায় স্টাডি বিষয়ে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আজকে আপনাদেরকে মস্কো এভিয়েশন ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত জানাবো। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি নিজে মস্কো এভিয়েশন ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি পড়ছি 2nd ইয়ার 2nd সেমিস্টারে। সো আমার কাছে একদম যে ইনফরমেশনগুলো আছে আপনাদেরকে আজকে প্রোভাইড করার ট্রাই করব। আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করবে এই বিষয়গুলো মেনলি যারা উইদাউট স্কলারশিপে মস্কো এভিয়েশনে পড়াশোনা করতে চায় তাদের জন্য। আর আজকের টপিকগুলোর মধ্যে রয়েছে মস্কো এভিয়েশন ইনস্টিটিউটের র্যাঙ্কিং, কী কী প্রোগ্রাম আছে, কী কী কোর্স আছে, ডর্ম ফি কত, টিউশন ফি কত এবং রেজাল্ট, কী রেজাল্ট লাগবে, এগুলার বিস্তারিত। এবং অ্যাডমিশনটা কবে নাগাদ শুরু হবে, প্রসিডিউরটা কী, সেটা নিয়ে ক্ষুদ্র একটু আলোচনা করব। তো শুরুতেই আমরা র্যাঙ্কিং নিয়ে আলোচনা করি। মস্কো এভিয়েশন ইনস্টিটিউট একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি এভিয়েশনের জন্য। সো আমি অ্যাজ এ এভিয়েশন ইউনিভার্সিটি হিসাবে যে র্যাঙ্কিংটা প্রকাশ আছে, আমি ওইটা নিয়ে আলোচনা করছি। অ্যাজ এ এভিয়েশন ইউনিভার্সিটি এটা রাশিয়াতে হচ্ছে টপ 1-এ আছে। পুরা ইউরোপে অ্যাজ এ এভিয়েশন ইউনিভার্সিটি এটা হচ্ছে 6th পজিশনে আছে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 21 পজিশনে আছে। এখানে এখন যদি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে 2টা প্রোগ্রাম আছে এখানে। একটা হচ্ছে ইংলিশ প্রোগ্রাম, আর হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। 2 ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করা যায়, কিন্তু এক প্রোগ্রামের কোর্স হচ্ছে ডিফারেন্ট। সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমেই আসি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে। তো যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে পড়াশোনা করতে চায় তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তাদেরকে কিন্তু প্রি ইউনিভার্সিটি কোর্স হয়ে ঢুকতে হবে। প্রথমেই একদম ডাইরেক্ট কোর্স, যেটা মেন কোর্স, অর্থাৎ ফার্স্ট ইয়ারে, 2nd ইয়ার, 4th ইয়ার, 3rd ইয়ার এভাবে যে যাওয়া, এরকম হবে না। প্রথমে প্রি ইউনিভার্সিটি কোর্স করতে হবে, সেটা হচ্ছে 1 ইয়ার, দেন ফার্স্ট ইয়ারে উঠবে। প্রি ইউনিভার্সিটি কোর্সটা হচ্ছে 1 বছরে, যেখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, পাশাপাশি সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এর বেসিক নিয়ে একটা ধারণা দেওয়া হবে। দেন তাদেরকে মেন কোর্সে পাঠানো হবে। মেন কোর্সটা শুরু হবে তাদের নির্দিষ্ট কোর্সের উপরে। আর ইংলিশ কোর্সের ব্যাপারটা হচ্ছে, তারা প্রথম থেকেই একদম মেন কোর্সে পড়াশোনা শুরু করে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার শেষ। রাশিয়ান ল্যাঙ্গুয়েজে 5 বছর একদম ইজিলি যদি বলি, আর ইংলিশ কোর্সে, ইংলিশ প্রোগ্রামে হচ্ছে 4 বছর। এখন আসি কোর্স বিষয়গুলোতে, কী কী কোর্স আছে মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে। প্রথমেই আসি যেটা সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট মস্কো এভিয়েশন ইনস্টিটিউটের, সেটা হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং কোর্সটা 2টা ল্যাঙ্গুয়েজেই আছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশে। 2টা ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করতে পারবে স্টুডেন্টরা। তারপরে হচ্ছে স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, এটাও হচ্ছে ইংলিশ এবং রাশিয়ান 2টা ল্যাঙ্গুয়েজেই অ্যাভেলেবেল। তারপরে হচ্ছে প্রপলশন ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিন নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড তারা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারে। এটা অনলি রাশিয়ান কোর্সে আছে। এখন যে কোর্সগুলো বলবো সবই হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। ইংলিশের জন্য 2টা কোর্সই আছে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং। আবার এই 2টা কোর্স কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে। আবার মায়ের অর্থাৎ মস্কো এভিয়েশন ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেখা গেলে যাবে যে প্রপলশন, রোবোটিক্স এগুলাও ইংলিশ কোর্সে দেওয়া আছে, কিন্তু কারেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে এগুলা এখন আর অ্যাডমিশন নিচ্ছে না ইংলিশ কোর্সের জন্য। সো শুধুমাত্র 2টা কোর্সই অ্যাভেলেবল ফর ইংলিশ, সেটা হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং। আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, প্রপলশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম, ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেটা মেনলি এভিয়েশনকে বেস করে করা হয়েছে কোর্সগুলো। এই সাবজেক্টগুলা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে। এই হচ্ছে কোর্সের বিষয়। আর অনেকের স্পেশালি এয়ারক্রাফট নিয়ে ডিটেলসে জানতে চায়, সেটা যদি বলতে চাই সেটা এরকম যে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং আমাদের ইউনিভার্সিটিতে যেটা, সেটা মেনলি হচ্ছে ডিজাইনের উপর। এটা ম্যানুফ্যাকচারের উপর খুব বেশি একটা জোর দেওয়া হয় না।
ম্যানুফ্যাকচার অবশ্যই আছে, কিন্তু মেনলি হচ্ছে ডিজাইনিং পারপাস। যারা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং মাইতে করতে আসবেন সেটা একটু মাথায় নিয়ে রাখবেন যে এটা মেনলি হচ্ছে ডিজাইনিং নির্ভরশীল একটা সাবজেক্ট। দেন যদি টিউশন ফি নিয়ে কথা বলি, যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে আসবেন তাদেরকে তো প্রথমে প্রি ইউনিভার্সিটি করতে হবে। আমি বলে দিয়েছিলাম যে ইনফরমেশনটা আগে। এই প্রি ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে 2,50,000 রুবেল। 2,50,000 রুবেল, নট ভিডিটি। আপনারা কারেন্ট বিডিটির সাথে যে টাকার এক্সচেঞ্জ রেট আছে এটা দিয়ে হিসাব করে বিডিটি কাউন্ট করবেন। আমি রুবেলে হিসাবগুলো দিয়ে যাচ্ছি। প্রি ইউনিভার্সিটি কোর্সের টিউশন ফি হচ্ছে 2,50,000। 1 বছর প্রি ইউনিভার্সিটি করতে হবে, পরে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যখন মেন কোর্সে চলে যাবে তখন টিউশন ফিটা হবে 3,80,000 রুবেল। 3,80,000 রুবেল, এটাকে আপনারা বিডিটি কনভার্ট করে নিতে পারেন। আর ইংলিশ কোর্সে হচ্ছে 5,00,000 রুবেল। ইংলিশ কোর্স হচ্ছে 5,00,000 রুবেল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ডর্ম ফি। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হোক, প্রিপারেটরি হোক, প্রি ইউনিভার্সিটি হোক, ইংলিশ কোর্স হোক, সকল স্টুডেন্টের জন্য ডর্ম বরাদ্দ থাকবে। এবং ডর্মের ফি আমাদের এখানে ইন্টারন্যাশনালদের জন্য 2টা ডর্ম আছে, একটা হচ্ছে ফেস্টিভ্যাল না, আর একটা হচ্ছে ভিলিজ সালাসিসা। তো ফেস্টিভ্যাল নয় ডর্ম ফি 7,000। আর হচ্ছে আমাদের ভিলেজ আছে, আমি যেই ডর্মে আছি, আমি এখন ডর্মে বসে আছি, এইখানের ফি হচ্ছে 8,000, 9,000 বলা যায়, 9,000 রুবেল মান্থলি পে করতে হয়। এখন আসি হচ্ছে রেজাল্টের বিষয়ে। যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চায় তাদের জন্য রেজাল্ট লাগবে হচ্ছে 4.8 ইন এইচএসসি অ্যান্ড এসএসসি বোথ। এবং ইংলিশে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য হচ্ছে 5.0 অবশ্যই লাগবে। এবং ইংলিশের ডাইরেক্ট কোর্সে যারা পড়াশোনা করতে আসবে তাদেরকে অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিয়ে পাশ করে দেন ইউনিভার্সিটিতে ঢুকতে হবে। কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যারা প্রি ইউনিভার্সিটি করবে তাদের রেজাল্টের ভিত্তিতেই নেওয়া হবে, তাদের জন্য এক্সট্রা কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। এবং সবশেষে আমি যে ইনফরমেশনটা দিতে চাই, একটা শকিং নিউজ হচ্ছে যে আমাদের মস্কো এভিয়েশন ইনস্টিটিউট বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার ব্যাপারে এই বছর তেমন আগ্রহী না। আমি ইন্টারনালি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি। তারা এই বছর এখন পর্যন্ত তাদের যে ডিসিশন যে সামনের সেপ্টেম্বরের জন্য তারা বাংলাদেশি স্টুডেন্ট হায়ার করবে না। সো ওদের ইনফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত ওদের ডিসিশন হচ্ছে স্টুডেন্ট নিবে না। এটা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য একটা লেয়ার অ্যালার্মিং বিষয়। সো এই ছিল আজকের আমার ইনফরমেশন। আরও যদি মাই সম্পর্কে বিস্তারিত জানতে চান, ইনশাল্লাহ আমাকে কোশ্চেন করতে পারেন, ওইগুলোর সাম আপ করে আমি আরেকটা ভিডিও করব ইন ডিটেলসে। থ্যাংক ইউ এভরিওয়ান।